দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে সেশন জট সহ লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক দ্বিতীয় দিনের মতো একযোগে কর্মবিরতিতে রয়েছেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতির দায় নিতে চাইলেন না খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। তবে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। এই প্রেশারটা আমাদের পুরো সেমিস্টার জুড়ে বা টার্ম জুড়ে আমাদের ভোগ করতে হবে। এই জন্য আমরা অনেক বিপদে আছি বলতে গেলে। এই সেশন জটের কবলে বিশ্ববিদ্যালয়গুলো খুব পড়বে না। কর্মসূচির অংশ হিসেবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও কোনো ক্লাস নেননি। শিক্ষার্থীরা বলছে এ সমস্যার কারণে পড়াশোনায় তারা অনেকটাই পিছিয়ে যেতে পারে। 30 তারিখ আমরা একটা পরীক্ষা দিয়েছি, বাকি পরীক্ষাগুলো কিন্তু 3, 7 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু একটা পরীক্ষা দেওয়ার পর আসলে এই আন্দোলনের কারণে আসলে আমরা দিতে পারছি না, আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে দ্বিতীয় দিনের সমাবেশ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সৃষ্টি হয়েছে অচলাবস্থার। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সমর্থন করলেও দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। স্যাররা যে কর্মবিরতি করছে, আশা করি তাদের দাবি সরকার খুব তাড়াতাড়ি মেনে নেবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আবার আগের মতো চালু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল থেকে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। আজকে একটা পরীক্ষা ছিল এবং আরো 2 দিন পরে একটা পরীক্ষা ছিল, পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে। তো আমাদের দেখা যাচ্ছে পরীক্ষাগুলো আবার পরবর্তীতে দেওয়া লাগবে। এই গ্যাপটা তো আমাদের পরবর্তী শিক্ষার জন্য আরো বাড়লো। এই আন্দোলনের জন্য আমাদের সেশন জটের জন্য সেশন জটের আমরা একটা শঙ্কা করতেছি। আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা। আমরা জানি না আদৌ সিলেবাস কবে কমপ্লিট হবে, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমাদের একটা সেশন জটে পড়ে যাব কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।